হ্যালো গাইস, 11 × 22 কি চলছে? আরে কি চলছে? কন্ট্রোভার্সি জোনে কি চলছে বুঝতে পারোনি? আরে বোম ফাটতে চলেছে। এ ওকে থ্রেড দিচ্ছে, ও ওকে থ্রেড দিচ্ছে। এ বলছে তুই একটুখানি বল, আমি এতখানি বলবো। কেউ বলছে তুই একটুখানি বল, আমি এতখানি বলবো। কেউ বলছে আমি এবার বলবো, মুখ খুলতে বাধ্য হব। সবাই শুধু বলছে বাধ্য হব, মুখ খুলতে বাধ্য হব। হ্যাঁ, ওদিকে তোমরা জানো ম্যান্ডু বলেছিল কিছু একটা কথা। আচ্ছা, তার পরিপ্রেক্ষিতে একটা লাইভ হয়েছিল, সেই লাইভে বলা হয়েছিল যে মোটামুটি এ ভালো মানুষ, ও ভালো মানুষ, তাদের নিয়ে সংসার করতে, আয়নায় নিজের মুখটা দেখতে, এসব নানা কথা বলেছিল। তারপরেই এসেছিল ওই যে চাকরিটা পেয়ে গেছি আমি, বেলা শুনছো, এটাও হয়েছিল। তারপরে ব্যাপারটা ধীরে চলে, যারা ধীরে চলো বাবুজি, যারা ধীরে চলো, মানে কি কেচ্ছে খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। এর তরফ থেকে যদি একটুখানি বেরোয়, এর তরফ থেকে এতখানি বেরোবে। আচ্ছা, এইবার আজকের মারুও কি একটা হিন্টস দিল যে আমিও মানে একটু মুখ খুলবো আর কি। যেই না বলেছে যে তুই একটু খোল, দিন পঞ্জিকা দেখে একটুখানি খোল, তারপরে তো আমি বোমা হারাবো, আমিও সেই বলবো। আর সেই বলাতে এমন বলা থাকবে নাকি দুজনের সংসারে দুজন থাকবে, অথচ দুজনের সব কীর্তিকলাপ জানার পর মানে বুঝতে পারছে তো কী হবে। মানে এরকম একটা হিন্টস পেলাম। বেশ কিছুদিন আগে আমার এখানে একজন কমেন্ট করেছিল একটা, হ্যাঁ, তো সেটা আমি পিন কমেন্ট করেছিলাম। আমার জানার কথা নয়, কারণ দেখো আমি এদের সঙ্গে কারোর সঙ্গে তো ফোনালাপ করি না, আর এদের মধ্যখানে আমি থাকিও না, তাহলে আমার জানার কথা নয়। কিন্তু যে আমাকে কমেন্ট করেছিল সেই এলিথেলিভাবে কিছু একটা বলতে চলে এসছে এরকম কিছু না, কোথাও না কোথাও থেকে কিছু শুনে এসে সে আমাকে একটা কমেন্ট করেছিল। আর সেই কমেন্টটা আমি পিন কমেন্ট করতে সকাল সকাল ভিডিও করে থ্রেড চলে এসেছিলো আমার এগেনস্টে, মনে আছে নিশ্চয়ই তোমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি শুয়ের কথা কইতাছি। ও আমার একটা থ্রেড দিছিল যে তুমি আমারে এই কমেন্টটা পিন কমেন্ট কইরা তুমি ভালো করো নাই। কি আমি তো ভয়ে একেবারে লেজ গুটিয়া গুটি শুটি মাইরা গেছিলাম যে ব্যাপারটা কি, আমারে এত বড় থ্রেড। আচ্ছা, তারপরে ওইদিকে তোমরা যেন শিল্পী একবার একটু কুটুস করে বলেছিল আর কি, কামড়ে দিয়েছিল আর কি, কুটুস করে কামড়ে গেল আর কি, কাঠপিমড়ে গেছিল। আচ্ছা, এবার তোমরা জানো যে আমাদের ম্যান্ডু তো এর আগেও বলেছে যে একটা বাচ্চা ছেলে, মানে 10 বছরের ছোট, মানে বাচ্চা ছেলেই বলা যায়, কারণ ওর যদি 36 হয়, তার থেকে 10 বছর ছোট মানে 26 বছর বয়সী একটি ছেলের সঙ্গে নাকি ওর ইন্টু শিলু একটা ছিল, এটা ম্যান্ডি বলেছিল। তখন ও আবার বলেছিল না, সেটা 10 বছরের ছোট নয়, সেটা ওই 7-8 বছরের ছোট, না 6-7 বছরের ছোট। আচ্ছা যাই হোক, মানে ও অ্যাকসেপ্ট করেছিল যে হ্যাঁ একটা মানে ভালো লাগালাগি আছে, ভালোবাসাবাসি আছে, কিন্তু সেটা ওই হুলহুলের মতো নয়, ঠিক আছে, এরকম একটা গল্প শুনেছিলে। তারপরে আবার ম্যান্ডু রানী এসে ছোট্ট করে পুরুষ করে দিয়ে গেল যে মানে কিছু জানে। তো তারপরে শুনলাম ভিডিওর মধ্যে বলা হলো সংসার ভাঙার খেলায় কিন্তু কেউ নামিস না, সংসার ভাঙার খেলায় কিন্তু কেউ নামিস না, মানে সবারই কিছু না কিছু গচ্ছিত আছে, বুঝেছো তো। এইবার আবার মারুর ব্যাপারে বলা হলো, মারু কিছু একটা ওখান থেকে বললো যে আমি মুখ খুলবো বা এরকম কিছু একটা বললো, তখন বলা হলো যে মারুর বর ওখানে হেগে রেখেছে, হ্যাঁ শুয়ের কাছে, আবার মারুও হেগে রেখেছে। মারু আর মারুর বরের দুবার ব্রেকআপ হয়েছে, তারপরে আবার নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে আবার রিলেশনে এসছে। তো দেখো এরকম হয়, ঠিক আছে, অনেক দিনের যখন রিলেশন হয় না, তখন কিন্তু এই ব্রেকআপ ব্যাপারটা হয়, মানে একেবারে পুরো এন্ড, আবার সেখান থেকে মানে বর্ষর থেকে উঠে আসে আবার রিলেশন, তো এরকম হয়। কিন্তু কথাটা হচ্ছে দুবার রিলেশন ব্রেক হয়েছে, আবার তারপরে জুড়েছে, ঠিক আছে, কিন্তু এই যে রিলেশন ব্রেক হয়েছে সেই সময় কি কিছু ইন্টুকুলুগুলু অন্য জায়গায় কিছু হয়েছে বলা যায় না, কারণ সেরকম ধরনের হিন্টসটাই পেলাম। তো পুরো ওভারঅল ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। শোনো, একটা কথা বলি, আমি একটা জিনিস বুঝে পাই না, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ব্লগারদের এত সখ্যতা কিসের, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে
ব্লগাররা কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জানে যে সমস্ত কল ও রেকর্ড করে, ওর অটো কল রেকর্ড আছে, এবং সেই রেকর্ডিংগুলো ও প্রয়োজনার্থে শোনায়, বা সেই রেকর্ডিংগুলো না শোনালেও তার ভিতর থেকে খবরগুলো ও ভালো করে নিজে ইনটেক করে ব্রেনের মধ্যে, তারপরে সেইগুলো নিয়ে কিন্তু এখানে এসে বিস্তারিত বলে। মানে সেটা প্রুফ দিয়ে ভিডিও কল রেকর্ডের ফোন কলে রেকর্ড না শোনালেও সেই ভিতরের তথ্য যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ইনিয়ে বিনিয়ে বলে। এবং আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে ম্যান্ডুর কিছু ইন্টুকুলুগুলু, মানে ওই বেলা শুনছো চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো, এরা মারা গল্প, মানে ইন্টুকুলু ব্যাপার আর কি। এদিকে মারুর বরের সঙ্গে বিচ্ছেদ, তারপর মারুর বরের মধ্যখানে কোনো না মিডিয়ে মানে কেউ না কেউ এসে গেছিলো, কারোর না কারোর সঙ্গে ইন্টিমেসি হয়েছিল, এটাও পরিষ্কার। ওই জন্যই বললো যে পরে সংসার করতে গেলে ভাবতে হবে আর কি, একে অপরের প্রচুর কথা এর কাছে বলে রেখেছে। তো আমি বুঝে পাই না যে এরা জায়গা পায় না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এসে এই ধরনের কথাবার্তা বলার মানেটাই তো এটা, যে কোনো না কোনো সময় যখন নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে না, বা কোনো না কোনো জায়গায় প্রবলেম হবে, দেন অ্যান্ড দেন সেগুলো আউটবাস্ট হবে, বা কোনো না কোনো সময় আমি যদি আমার কোনো অন্য বিষয়ে মুখ খুলতে যাই তাহলে সে আমার টুঁটিটা এসে চিপবে, এটা তো আমার জানার কথা। তারপরেও যদি সেখানে হেগে মেরে রাখে তাহলে কারো কিছু বলার নেই। তাহলে আজকের ডেটে এটা ক্লিয়ার, মানে সবকটা কিন্তু এক সে বারকার এক খিলাড়ি, সবকটা। মানে এই তিন বুইন যারা একে অপরকে দুঃখের সময় কাঁদ দিয়েছিল, বা একসাথে মিশে একবারে ছোদি বয়দি মেয়েদি করেছিল, বা ডিডি ভাই করেছিল, বা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে, দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সেই আল হেঙ্গে হাল হেঙ্গে করেছিল, বা বলতে পারো সেই একেবারে ছুম্মাক টালো নাচন কদন করেছিল। এই সব কিছু এদের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, এরা সবকটাই সমান, মেন্টালিটি ক্যাটাগরি ওয়াইজ একদম সমান, এবং একে অপরের কাছে হেগে রেখেছে, যে যার মতো করে প্রাইভেট কথা হেগে রেখেছে, এবং সেইগুলোই কোনো না কোনোভাবে একে অপরকে থ্রেড দিয়ে যাচ্ছে, যে এ বলছে এ বের করে দেবে, এ বলছে একটুখানি বের কর, আমি এতখানি বের করব, ও বলছে সে বের করবো, মানে সবই কিন্তু পার্সোনাল কথা, পার্সোনাল ইন্টিমেসির মধ্যে থাকার সময় তাদের মধ্যে যে কথোপকথন হয়েছে, এবং সেগুলো সবই পার্সোনাল কথা, প্রাইভেট কথা, কিন্তু তবু একে অপরকে থ্রেড দিচ্ছে। আমি বুঝে পাই না এদের ভালোবাসাটা কোথায়। এরা কেউ কাউকে কোনোদিন ভালোবেসেছে বলে আমার মনে হয় না। একে অপরকে মানে সাহায্য করেছে যে কথাগুলো বলে, তার মধ্যে প্রত্যেকের ইন্টেনশন রং ছিল, এবং তাদের কাছে জমানো সব কিছু রয়েছে, এবং সেগুলো যখন প্রয়োজন পড়বে বলবে, মানে প্রত্যেকের রিভেঞ্জ মেন্টালিটির। ঠিক আছে, এবার কে বেশি রিভেঞ্জ মেন্টালিটি, কে কম, কে আগে বলেছে কে পরে বলেছে, ম্যাটারটা সেটা নয়। ম্যাটারটা হচ্ছে কেউ একজন বলে আর একজন বলতে চলে আসবে, তাই তো? তাহলে আমি এটা বুঝে পাই না যে এদের কি ম্যাচুরিটির অভাব, নাকি এরা ইচ্ছা করে এই সবগুলো করে, এবং সেই সব তাল লাগানো জিনিসগুলো হলে আবার তারা এসে কন্ট্রোভার্সির মধ্য দিয়ে সেইগুলোকে ছড়ায়, নাকি এরা একে অপরের সমস্ত কিছু রেখেই দেয় যে তুমি আমাকে করতে পারবে না কালো চিঠি, তাহলে আমিও করব, এরকম ব্যাপার নাকি? অদ্ভুত লাগছে গো এদের মেন্টালিটি, এতটাই চিপ, এদের কারোর হয়ে কথা বলা মানে বেকার। ঠিক আছে, এরা সব কটা সমান, এবং এরা যে কত গুলছাড়িয়া উড়িয়ে রেখেছে, হ্যাঁ, এবং সেগুলো যে কতটা একে অপরের কাছে আবার শেয়ারও করেছে তার ইয়ত্তা নেই। আজকের ফকলুর সঙ্গে এর শুয়ের সেই রকম রিলেশন, যেখানে ফকলু তাকে এসে বলছে যে আমার কাছে তোর টুটি কি আছে, টুটি ধরা আছে। আবার শুনছি ফকলুর সঙ্গে তার এমন কথোপকথন হয়েছে, মানে নোংরা মন্তব্য, তো সেগুলো নাকি ও ফকলু না ভেবেই টিনু ভেবে সেগুলো বলেছিল, কারণ টিনুর হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফকলু আর কি জিনিসটা করছিল, মানে ভাবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে মানে প্রাইভেট কথা সেখানে আর কি আলোচনা হয়েছে, যেগুলো ও ভেবেছে টিনু, আর সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফকলু। তো যাই হোক, আবার ফকলুর কাছে কি আছে ও টুটি চিপে ধরে রাখার সেটা জানি না। তারপরে আবার সেখানে থ্রেটেনিং, আয় তুই বলবি, আয় দেখি তোর কাছে কি আছে, ভালো কথা। আচ্ছা, এইবার ম্যান্ডির ব্যাপারেও বলা হয়েছে যে সংসার ভাঙার খেলায় নামিস না, তাহলে আমিও মানে নামবো। তার মানে সেখানে এটা তো বাস্তব যে সেখানে আমাদের ম্যান্ডির কাছেও
কিছু জানা আছে, কিছু প্রাইভেট কথা, আর ম্যান্ডেটটাও এর জানা আছে। তার মানে বুঝতে পারছো, এরা একে অপরের প্রত্যেকটা মানে রং কাজে এক একজন সাক্ষী, এবং সেগুলোতে এরা সাথও দিয়েছে, নাহলে তো এদের কাছে বলে না, এরা তো দিয়েছে সাথ। আমরা তো জানি যখন হুলের সঙ্গে ব্যাপারটা ছিল তখন তো একেবারে কাঁধে মাথা নিতে চলে গেছিলো আমাদের শু, এবং শুধু তাই নয়, কাঁধে মাথা নিয়েছে, এবং পরবর্তীকালে শুনলাম যে হুলের স্কুটি করেই ও নাকি গিয়েছিল ওই যেইখানে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সেখানে। তাহলে চিন্তা করতে পারছো, হুলের স্কুটি করে, তার মানে হুলের সঙ্গে ওর আগে আলাপ হয়ে গেছে। তাহলে অথচ সবার কাছে বলেছে যে না, ওরকম পরকীয়া রিলেটেড কোনো ব্যাপার নেই, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের প্রবলেম, কিন্তু সেটা মিথ্যা কথা, পরবর্তীকালে ধরা পড়েছে। আচ্ছা, তাহলে ম্যান্ডি কী করে বুঝলো গো, মানে শুয়ের কাছে এইসবগুলো বলা যায়, তার জন্য সেগুলো বলা, এবং অতি রোমাঞ্চকর সময়গুলো তার সঙ্গে শেয়ার করেছে ভিডিও কলিংয়ের মাধ্যমে, আর সেগুলো আবার সে স্ক্রিনশট মেরে রেখেছে প্রয়োজনে কাজে লাগাবে। নালে বলো, তুমি চিন্তা করো যে তুমি একটা ইন্টিমেট সময় তুমি কারোর সঙ্গে শেয়ার করছো তাকে নিজের লোক ভেবে, আর সে সেই ব্যাটাটাকে স্ক্রিনশট নিয়ে রাখে কিসের জন্য? এই কালোচিটি করবার জন্যই তো আবার ম্যান্ডু বাদ দিয়ে এবার মারুর বর হচ্ছে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এবং সেটা মারু জানে, পরবর্তীকালে মারু জানে, এবং মারু জানার পরে কিছু একটা প্রবলেমও হয়েছে। তো আমি বুঝে পাই না কেন, কিসের জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, মানে আমার এই মারুর বরেরও তো দেখছি চুলকানিটা কম নয়, কিসের জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, কী কারণে? হতেই পারে আমার বউয়ের সঙ্গে বা আমার প্রেমিকার সাথে ওর ভালো রিলেশন, তাতে আমার কি ঘন্টা, তারপরেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আবার এর সঙ্গে ওর কথা হতো, ওর সঙ্গে ওর কথা হতো। আমি শুধু ভাবি এদের সময়টা কোথায় পায়, নিজের বাড়ি ঘর ধরে কাজকর্ম ছেড়ে, তারপরে নিজের ভিডিও ছেড়ে, তারপরে এত প্রাইভেট কথা শুধুমাত্র কন্টেন্ট তৈরি করে রাখার জন্য, কন্টেন্ট তৈরি করার জন্য লোকের সাথে মেশে, এবং সেখান থেকে তাদের প্রাইভেট পার্সোনাল জিনিসগুলো নেয়, এবং তারাও সেগুলো ভাঁট বকতে থাকে, সেগুলোকে জোগাড় করে রাখে, এবং পরবর্তীকালে এরকম কালোচিটি করে। আজকে তো সম্পূর্ণভাবে বোঝা গেল যে এই মারুকে কিন্তু কালোচিটি করা হলো, কারণ মারু ওখান থেকে বলেছে আমিও কিন্তু মুখ খুলতে বাধ্য হব। যেই না বলেছে ও মুখ খুলতে বাধ্য হব, কী নিয়ে মুখ খুলতে বাধ্য হবে সেটা বলেনি অবশ্য, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু চলে এলো, তুই এই টুসকুনি বল দেখে একটা কি দিনপত্র পাজি খুলে এই টুসকুনি বল, আমি এতখানি বলবো। তবে হ্যাঁ, এইখানে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে ও কিন্তু বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচুর কন্টেন্ট পাবে যখনই আমরা মুখ খোলাখুলি করবো। হ্যাঁ, আমি কিন্তু সেই ধান্দাতেই বসে আছি, পরিষ্কার কথা, এই ধান্দাতেই আমি বসে আছি, কারণ এরা যত মুখ খোলাখুলি করবে, একে অপরের সঙ্গে চুলোচুলি করবে, এ টুসকুনি বলবে, এ এতখানি বলবে, যত বলবে তত কন্টেন্ট হবে। তার মানে খুব শীঘ্রই লক্ষ্মী লাভ হতে চলেছে আমাদের, মানে ধরো পরের যে সময়টা আর কি, পরের যে মাসটা, সেই মাসটা তো আমাদের করে খেতে হবে, তো করে খাওয়ার জন্য রেডিমেড কন্টেন্ট আমাদের শু মারু ম্যান্ডু একসঙ্গে দিতে চলেছে, কারণ মুখ খোলাখুলি হলেই আমরা কন্টেন্ট পাবো। আর এরা যেভাবে শুরু করেছে, কোথাও না কোথাওভাবে তো বোমটা ফাটবে। আর ওইদিকে দীপ্তিদিও বলছে যে নাকি কোনো না কোনোভাবে প্রমাণ শুদ্ধ চলে আসবে, প্রমাণ শুদ্ধ চলে আসবে কী সব করেছে। হ্যাঁ, তারপরে এই হাজব্যান্ড নাকি যে ছি 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 নালি 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 বলেছিল, এটার পিছনে ওটা নাকি রিজন, মানে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নাকি আসল রিজন, তার জন্য এরকম বলা হয়েছিল। নাহলে সত্যিই তো, মানে তোমরা চিন্তা করো, তোমাদের হাজব্যান্ডরা ফট করে তোমাকে কিছু বলতে না পেরে, মানে ঝগড়া হলে ছি নালিটা বলবে কি? নালিটা বলবে? কিছুতেই বলবে না। তাহলে সেখানে একে কি করে এই কথাটা বলে? তাহলে এই বলার পিছনে কিছু নিশ্চয়ই কারণ আছে। আবার দীপ্তিদি এটাও বলছে যে ওর বাড়ির লোক, মানে বাপের বাড়ির লোক, বর সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে। কী এমন জিনিস হয়েছে যেগুলো অ্যাকসেপ্ট করা যায় না, তারপরে ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে? মানে এটা একটা সন্দেহের বিষয় না যে সবাই বুঝতে পারছে, মানে ভিউয়ার্সরা কিন্তু বুঝতে পারছে যে ডাল কালা, কুছ তো কালা কালা না, পুরা ডালই কালা হ্যায়, পুরা ডালই কালা হ্যায়। হ্যাঁ, এই তিন বোনের গুপ্ত রহস্য, পুরা ডালই কালা হ্যায়। তিন বোনই এক সে বারকার এক খিলাড়ি, আর তিন বোনই গুলছড়িয়া উড়িয়ে রেখেছে। মানে মারুর ওর বরের সঙ্গে ব্রেকআপ দুবার হয়েছে, দুবার কান্নায় ভেঙে পড়েছে, আর সেই কান্নায় ভাঙার পর আবার কিছু গুলছড়িয়ে উড়িয়েছে। আবার মারুর বড়ও কিছু না কিছু সেন্টু মার্কা ঝিন্টু মিহেন্টু ঝিন্টু করেছে। আবার ওদিকে আমাদের ম্যান্ডি তো সে তো খিলাড়ি নাম্বার 1, তার কথা বাদই দাও। আর এইদিকে আমাদের
সেও সুপার রুস্তম নিকলা আর কি, মানে কিছু, যদিও অনেকেই অনেক কথা আগেও বলেছে এর সাথে তার সাথে, এর সাথে তার সাথে, এর সাথে তার সাথে, অনেকেই বাঁকাচড়া পথে ছোট্ট ছোট্ট করে হিন্টস দিয়ে গেছে, কিন্তু পুরো প্রমাণ সহ সমস্ত কিছু আসেনি। তো বেচারা আমার ভিউয়ার্সটা আর আমার কাছে আসে না, তাকে আর আমি দেখতে পাই না কমেন্ট করতে, কি জানি আর ভয়েতে আসে না, না লজ্জায় আসে না, না ঘেন্নায় আসে না, না বিরক্ত হয়ে আসে না, আমি বুঝে পাচ্ছি না, কিন্তু তাকে আমি অনেক দিন আর দেখতে পাচ্ছি না। এবার ব্যাপারটা হচ্ছে কেসটা কি, আর সেই বা কোত্থেকে জানলো? হ্যাঁ, সবার মনের মধ্যে প্রশ্ন জাগছে না কি বোম ফাটতে চলেছে? হ্যাঁ, আমার মনের মধ্যেও প্রচুর প্রশ্ন, গুরপুর 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 গুরপুর। আবার দীপ্তিদি বলছে প্রমাণ সহ চলে আসবে, মানে ভাবা যায় প্রমাণ সহ? না, তাতে কারোর কিছু যায় আসবে না, শুধুমাত্র কদিন আমাদের কন্টেন্টের বাজারটা গরম হয়ে থাকবে, আর সারাক্ষণ না খাওয়া ভুলে ভিডিও করতে হবে। ওদিকে তো শু বললো যে এমন নাকি পজিশন হবে যেখানে ওর মানে না খাওয়া, ব্যবসা বাণিজ্য, রান্না বান্না সব বন্ধ দিয়ে 2 দিন পর পর কন্টিনিউ ভিডিও করতে হবে, আর সেই ভিডিও করলে 5 দিন আর ভিডিও করতে লাগবে না, এত নাকি ভিউজ হবে। ভাবা যায়? মানে আমরা তো ছিটে ফোটা পাবো রে বাবা, আরে ওরা 100 পেলে আমরা 1 টাকা তো পেতে পারি, তো সেরকম আমরাও তো কন্টেন্ট তাহলে ওখান থেকে পাবো। দেখো, আমরা তো ভিতরের কন্টেন্ট পাবো না, আমরা বাইরে আসা জিনিসের কন্টেন্ট পাবো, তাই না বলো? না, আমি কিন্তু বেশ আনন্দেই আছি, দেখা যাক কি হয়। কারণ কন্ট্রোভার্সি জোনে না ঝিমিয়ে গেলে আমার সত্যি বলছি ভালো লাগে না। কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি থাকবে, মানে কন্টেন্টের ছড়াছড়ি থাকবে, তবে তো মজা লাগে, নাহলে কি কন্টেন্ট, থোরবড়ি খাড়া খাড়াবড়ি থোরবড়ি খাড়া, তাহলে কি আবার টিনু আর এই যে আমাদের খোকা ফোকলা যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা ফুস হয়ে যাবে, মানে আর উঠবে না। মানে কেন, দেখো আমরা এটা বুঝতে পারছি যে ওইদিকে আমাদের বাগান কাকি আর টিনু মিলেও কিন্তু কন্ট্রোভার্সি চাইছে, তার জন্য নানা রকম কিছু আসছে সামনে, ঠিক আছে, আর ফোকলুও চলে এসছে মার্কেটে, অনেক কিছু হচ্ছে, এগুলো সবই কন্টেন্টের জন্য। হ্যাঁ, আর এই যে টিনু উত্তর দেয় না, সেটা তোমরা কি ভাবো কিসের জন্য উত্তর দেয় না? আরে কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখে, উত্তর দিয়ে দিলে তো হয়ে গেল, সলভ। না, কন্টেন্টে ও ছিচিৎকার শুনুক, ওর কিচ্ছু গায়ে লাগে না, কারণ ও দোকান কেটে ফেলেছে আর গন্ডারের চামড়া করে ফেলেছে, বলে বলগে যা, আমার কিছু ব্যাপার নেই, শুধু কন্টেন্ট হোক, পয়সা আসে, এটাই ওর ধান্দা। তো সেটাতেও কি চুনা পড়ে যাবে? মানে যদি এই 3 বোনের রহস্য বেরোয়, ভিতরের রহস্য যেগুলো মানে বেশি একটু রং মশলাদার, তারপরে কি তখন এই ফোকলু আর এই বোরিং সাবজেক্ট আর ভাল লাগবে? ভাল লাগবে না। বাই দা ওয়ে, আমাকে একজন কমেন্ট করে গেছে, মনে হচ্ছে মোস্ট প্রবলি অমৃতা, বলছে কোনো এক ক্রিয়েটার বলেছে যে আদতেও টিনু জায়গা কেনেনি, হ্যাঁ হচ্ছে কেউ না কেউ ওখানে পাড়ার লোকেরা খবর দিয়েছে, যদিও আমি এগুলো বুঝি না কে কাকে কী খবর দেয়, যে টিনু কেনেনি জায়গাটা, নাকি ছিল কি টিনুর ওই যে বদ্দা আর টিনুর হচ্ছে বাপের বাড়ির লোকেরা মিলে জায়গাটা কিনেছিল, সেই জায়গাটা বিক্রি হলো, তার জন্য নাকি দৌড়াদৌড়ি করছিল টিনুর মা আর দাদা। দেখুন, আমি কেসটা বুঝতে পারছি না। টিনু বলছে আমি জমি কিনেছি, তাতে আমি পাঁচিল দেবো, এদিকে শুনছি বর্দার ওর মা আর দাদা মিলে জমিটা বিক্রি করেছে, ওদের নিজস্ব জমি, পাড়ার কোনো লোককে বিক্রি করেছে, তাহলে এইটা আবার কী ধরনের কথা? মানে এই ধরনেরও মিথ্যা কথা হতে পারে? আচ্ছা, যাই হোক। আর এদিকে আমাদের বাগান কাকি সমানে বলছে আমাদের জমি, আমাদের জমি, আমাদের জমি। তো এবার টিনু যদি জমি কেনে, সেখানে কাকি কেন বারবার বলছে আমাদের জমি, আমাদের জমি, আমাদের জমি? আমিও সেটা বুঝতে পারছি না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আরও একটা কথা উঠে এসেছে যে জমি কিনতে গেলে কিন্তু কিছু কিছু জিনিস লাগে, ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই ধরনের যে জিনিসগুলো, সেগুলো, ফটো, এইসবগুলো লাগে। তো আমাদের টিনুর তো মানে ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলো তো এখনও মানে সেই আগের এতেই আছে, মানে হাজব্যান্ডের নামে আছে, তাহলে সেইগুলো দিয়ে কি কিনেছে, নাকি সেগুলোতে অসুবিধা আছে বলে টিনু পয়সা দিয়ে জায়গা কিনে আমাদের বাগান কাকির নামে বা তার দাদার নামে করছে? এরকম কিছু ব্যাপার আছে না? এতটা মূর্খের মতো কাজ করবে টিনু? নিজের নামে জমি কিনতে পারছে না, অথচ পয়সা খরচা করে মায়ের নামে জমি কিনে দেবে? বলা যায় না, মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা থেকে হতেই পারে, আমার এই আইডিয়াটা নেই, ঠিক আছে, আমার একদমই আইডিয়াটা নেই যে এরকম হতে পারে। তবে হ্যাঁ, একদিন শুনেছিলাম একটা ভিডিও এসেছিলো, ভাইরাল হয়েছিল, যেখানে একটি ছেলে প্রচুর মানে গরিব অবস্থা থেকে উঠে এসে তারপরে ছেলে প্রচুর কষ্ট করে ভাড়া বাড়ি থাকতো, আর মা বাবাও সারা জীবন ভাড়া বাড়ি থাকতো। তো হঠাৎ একদিন একটা ফ্ল্যাটে নিয়ে এসে মা বাবা কে আর কি ছেলেটা দেখায়, এবং ওরা ভাবে যে এটা মনে আবার নতুন ভাড়া বাড়ি নিয়েছে কাজের জায়গায়, সেখানে থাকতে আসে। তারপরে ছেলেটি একটা দলিল বের করে মা বাবার হাতে দেয় আর বলে এটা মা বাবার জন্যই ফ্ল্যাটটা কিনেছে। তো এটা সত্যি খুব গর্বের এবং অহংকারের বিষয়। তো এরকম যদি টিনু করে যে নিজের পয়সা
পয়সা দিয়ে মায়ের জন্য জমি কিনে মাকে গিফট করে, তাহলে কিছু বলার নেই, তাহলে তো হ্যাটস অফ টু টিনু। হ্যাঁ, তো এখন কিছুই বোঝা যাচ্ছে না, বুঝেছো তো, মানে সব কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে। মানে দেখো, আমরা তো কিছুই ব্যক্তিগতভাবে কারোর থেকে জেনে আসতে পারিনি, তবে সেটা সবই ধোঁয়া ধোঁয়া কথা আর কি, ধোঁয়া ধোঁয়া চোখে। এবার টিনুর কথা বিশ্বাস করা যাচ্ছে না, কারণ টিনু প্রচুর মিথ্যা কথা বলেছে, প্রচুর মিথ্যা কথা বলে অ্যাকচুয়ালি। এত মিথ্যা বলেছে প্রথম থেকে, ওই যে এক কাপড়ে বেরিয়ে এসেছি এই ব্যাপারটা থেকে। তো টিনুকেও সেভাবে বিশ্বাস করা যাচ্ছে না যে আদৌ টিনু জমিটা কিনেছে, নাকি টিনুর মা দাদা টিনু সবাই মিলে জমিটা কিনেছে, নাকি টিনু জমি কিনে বিক্রি করেছে শুধু কন্টেন্টের জন্য বলছে। এখানে বড়দাকেও দেখা গেল কোদাল ফোদাল কোপাতে, তো কিছু বোঝা যাচ্ছে না। আবার এটাও সত্যি যে ওই যে কার্ডের সমস্যা আছে, তা টিনুকে এই মুহূর্তে যে মানে জমিটা কিনেছে সেখানে খোকার নামের সব আর কি ওর আছে কার্ডে, তো সেরম ব্যাপার, শুধু প্যান কার্ডে বাবার নাম থাকে, তো কিছু বোঝা যাচ্ছে না, বুঝলে তো। মানে খুব হচপচ জায়গায় রয়েছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আমি তো মনে হচ্ছে অনেকটাই হচপচ জায়গায় আছি, কাউকেই বিলিভ করার মতো কিছু নেই। সবার কথা শুনে মনে হচ্ছে এটা হতে পারে ওটা হতে পারে। তবে এই যে কথা একটা এসছে না, যে কোনো গ্রামের লোক কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে খবর দিয়েছে, এটা আমি বিশ্বাস করি না, জানো তো। মানে এই জিনিসটা খুব হয়, মানে ভিউয়ার্সরা কিছু কিছু ভিউয়ার্স কন্ট্রোভার্সিটা আরও জোরদার করানোর জন্য গ্রামের লোক সেজে সেজে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কাছে গিয়ে কন্টেন্ট দেয় যে এটা এই এটা ওই। কে কে বলেছে আমি সত্যিই জানি না এখনও পর্যন্ত, তো যদি কেউ বলে থাকে সে হার্ট হয়েও না, কিন্তু ভিউয়ার্সরা এরকম গ্রামের লোক সাজে। মানে ধরো কিছুদিন আগে একবার শুনেছিলে তোমরা, আমি জানি না তোমরা শুনেছো কিনা, তবু আমি বলে দিই তোমাদের জ্ঞাতার্থে, যে কিছুদিন আগে বললো যে আমার কিছু নাকি প্রতিবেশী কোনো কোনো ক্রিয়েটারের কাছে গিয়ে প্রচুর কথা বলেছে। কি বলেছে? বলেছে যে আমি ভীষণ দজ্জাল, ঠিক আছে, শ্বশুরবাড়ি ঘর করতে পারি না। আচ্ছা, তারপরে বলেছে যে আমার বর হচ্ছে কী যেন বলে, হ্যাঁ শ্বশুরবাড়ি থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার হচ্ছে দজ্জালপনার জন্য আমার শ্বশুরবাড়িতে আমার ঘর হয়নি, মানে আমাকে তা মানে উৎখাত করেছে এরকম। তারপরে হচ্ছে আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে আমার ভাব নেই, হ্যাঁ, তারপরে তাদের সাথে আমার ঝগড়া, আমি এত দজ্জাল তার জন্য, এসব কথা নাকি আমার কোনো কিছু মানে প্রতিবেশী গিয়ে তাদেরকে নাকি কমেন্ট করে করে জানাতো, ঠিক আছে। তো সেই জন্য আমার না এটা শুনে পুরো করে হাসি পায়, যে আমার মানে কি বলবো, দেখো শত্রু সবারই আছে, কিন্তু আমার প্রতিবেশীরা আমার নামে এই কথা কোনো ভিউয়ার্সকে গিয়ে বলবে মানে মিথ্যা মিথ্যা করে, এটা আমি অন্তত বিশ্বাস করি না, ঠিক আছে। তো সেই জন্য মানে এই যে ভিউয়ার্স হয়ে কোনো গ্রামের লোক এসে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে এইসব কথা বলেছে, এই সব কথা এগুলো শুধুমাত্র কন্টেন্ট তৈরি করবার জন্য, কন্ট্রোভার্সি তৈরি করার জন্য বলে ভিউয়ার্সরা, ঠিক আছে। আর এগুলো মজা লাগে, ঠিক আছে, এরকম নতুন নতুন আপডেট দিয়ে তথ্য দিয়ে এরকম করে বলে আমি ওদের পাড়ার লোক বলছি বলে। আরে তুমি কি দেখতে যাবে, সেই আইডিটা খুঁজতে যাবে? ভিউয়ার্সের যাদের মুখ আছে আর তাদের তো কথা বাদ দাও, তাদেরও তো তুমি ওরমভাবে খুঁজতে পারবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে যাদের মুখ নেই, শুধু একটা নাম দিয়ে আছে, কি করে বুঝবে কে সে? এর আগে শুনেছিলে যে আমাদের হচ্ছে ভক্তি কাকুর নাকি কে পরকীয়ার সঙ্গী, সে নাকি এসে তোমার কমেন্ট করে গেছে যে আমাদের বাড়িতে ভক্তি কাকু নাকি বোতল নিয়ে বসে থাকে। মানে ভাবো। আচ্ছা ভাই দাও, এই বোতল বলতে মনে পড়ে গেল, দেখো শুধু বোতল কিন্তু বোতল খাই এরকম নয়, ঠিক আছে, মানে আমি বলছি আর কি, হ্যাঁ ব্যাপারটা বুঝে নাও। হ্যাঁ, আমাদের মারুর নাকি অভ্যেস আছে বাড়িতেও করে বোতল খোলার। হ্যাঁ, সেরকমই তো বললো যে শুধুমাত্র ওই দীঘায় গিয়ে টাক করে লুকিয়ে রেখেছে, পক করে খুলেছে, এরকম ব্যাপার নয়। মারুর নাকি মানে বাড়িতেই অভ্যেস আছে। তো শুধু মারুর যে বাড়িতে অভ্যেস আছে তা নয়, সেটা আমাদের শুয়েরও অভ্যেস আছে বাড়িতে আর কি, বোতল টোতল। হ্যাঁ, কারণ তোমরা জানো যে ফ্ল্যাটে বসে ফ্ল্যাট হয়ে গিয়েছিল, হ্যাঁ, বোনের সাথে আর কি, এই টাক করে খোলাতে। এবং তারপরে মানে একটা 750 না কত এরকম একটা শুনলাম, তারপরে একটুখানি খাওয়ার পরে বোতল মানে পুরো ছিল আর কি। তবে সেটা কে খেলো? আবার শুনছি যে দীপ্তির ভিডিওতেই তো শুনলাম, হ্যাঁ তাই তো শুনলাম যে আবার নাকি মানে বোতল, মানে বোতল না, সরি আর শুয়ের মানে এও নাকি দুজনে মিলে নাকি আবার টক করে বোতল খোলে বাড়িতেই। মানে সব জায়গায় বোতল খোলাখুলি আছে, তাহলে আবার নাক ছিটকানো কেন রে ভাই?
এত নাক সিটকানো কেন? না না, বোতল বলেছে যে এটা কোনো খারাপ জিনিস নয়, মানে আমি সেই অর্থে বলছি না, শরীরের জন্য তো ক্ষতিকারক, কিন্তু কথা হচ্ছে যে ক্রাইম নয়। আরে ক্রাইম আবার কি? এখন তো আমি সেই বলেছিলাম বলে আমাকে তো অনেক কথা বলা হয়েছে যে স্টেটাস সিম্বল, এইটা এই কথাটা বলেছিলাম, বললাম যে একটা মানে স্টেটাসে এই ব্যাপারগুলো চলে। হ্যাঁ, তারা অফিস পার্টিতে, বাড়ির ফ্যামিলির পার্টিতে গেট টুগেদারে এইসব করে, বাড়িতে হচ্ছে কাউন্টার করে। তো এটা, ওটা খারাপ কি? খারাপ দেখো, নেশা মানেই খারাপ, সে যাই খাও, ঠিক আছে? নেশা মানেই খারাপ, কারণ শরীরের জন্য সেটা হার্ম, সেটা চা হলেও খারাপ, ঠিক আছে? এবার ক্ষতির পরিমাণ এক একটা নেশাতে এক এক রকম। তার মানে সেই অর্থে যদি তুমি শুরু করো, তাহলে এক কাপ চা খাওয়াও ক্ষতিকর এবং সেটাও খারাপ, ঠিক আছে? তো কিন্তু তার মানে তার মানে এই নয় যে চা খাওয়া মানে কি ক্রাইম? না, তা কোনোটাই ক্রাইম নয়। তো যার যেটা শখ, কেউ যদি মনে করে আমার শরীরকে ব্যতিব্যস্ত করবো আমি খেয়ে, তো খাবে, ঠিক আছে? সব নেশাই খারাপ, তারপরেও আমরা জেনে শুনে খাই আর কি। আর যেমন আমরা ধরো যেসব জিনিসগুলো খেলে আমাদের শরীর ভালো থাকবে সেটা কটা খাই? আমাদের মুখের স্বাদের জন্য আমরা খাবার খাই, তাই না? এরকম তো করি। তো সবই তো জানি খারাপ, আমাদের শরীরের জন্য খুব খারাপ হচ্ছে, তাও তো খেয়ে যাই। এটা মানুষের নেচার, মানুষ শুধরাবে না। তো যাই হোক, এখন শোনা যাচ্ছে মানে এদিক ওদিক সেদিক চারিদিকে বোতল বোতল বোতল, মানে এদিকে মারুর তো ম্যান্ডুর তো বাদই দাও, ম্যান্ডুর তো পুরো 31 আমরা দেখে নিয়েছিলাম ছাদের মধ্যে বোতল, সেখানে তো বুঝতেই পেরেছিলাম হল্লাপাটি, তারপরে তো লাইভে হল্লাপাটি হয়েছে। মানে ওদের অভ্যেস আছে, সোজা কথা অভ্যেস আছে। ম্যান্ডু এবং স্যান্ডু দুজনেরই অভ্যেস আছে। আচ্ছা, তারপরে শোনা গেল যে হচ্ছে এদিকে শুয়ের বাড়িতেও অভ্যেস আছে শুনছি। হ্যাঁ, তারপরে আবার শুনছি, কিন্তু হ্যাঁ আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, আচ্ছা, তারপরে তো মারুর ওখানে দীঘার ভিডিওটাতে যেটা প্রাইভেট করে দিয়েছে সেটাতে আমরা দেখেছি বোতল, এবং সেখানে কে কে ছিল তোমরা জানো, মারু আর তোমাদের হচ্ছে সু, এরা দুজন, তাহলে ওখানেও বোতল খোলাখুলি হয়েছে। আবার সু এসে আজের বলছে মারুর বাড়িতেও বোতল খোলাখুলি হয়, নিজেই খোলে। হ্যাঁ, তাহলে সবাই বোতলে তাহলে 2-4 জনের কেন নাম হয় গো? হ্যাঁ, আমি বুঝে পাই না। হ্যাঁ, 2-4 জনের কেন নাম হয় না? আর এদের তো মানে পুরো, মানে বললাম না, পুরো ডালি কালি, হ্যাঁ পুরো মানে খোলা কিতাব হয়ে যাচ্ছে সব এক্সে বারকার এক। হ্যাঁ, এখানে সব সতী সতার ব্যাপার যেগুলো দেখায়, কেউ নয়। পিওরলি যদি বলো, একবারে সব কটা এক্সে বারকার এক খিলাড়ি, 3 বোনের মানে জুড়ি মেলা ভার, 3 জনে আবার কি বলবো, কে কাকে কি বলবে আর কি, ঠিক আছে? একটুখানি থেকে এতখানি সব আছে, সব আছে। এবার কবে তোরা বলবি বলতো মুখটা খুলে? আমরা শুনতে চাই পুরো প্রুফ, শুধু যেন সবাই এসে ঝাঝা 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 একের পর এক বল। আর তোদের এই রিভেঞ্জ মেন্টালিটি, সেটা তোদের জন্য কতটা কী হবে জানি না, বাট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাই, আমরা চাতক পাখি, আমাদের জন্য কিন্তু এখন বিশাল বিশাল কন্টেন্ট, বুঝলি? হ্যাঁ, লজ্জা করে না তোদের? আমি শুধু এটাই ভাবছি, মানে এ ওকে নির্লজ্জ বলছে, ও ওকে সলজ্জ বলছে, সবকটাই নির্লজ্জ, বেহায়া টাইপস, সবকটা নির্লজ্জ এবং বেহায়া টাইপস। এই জন্যই বলছি, কারণ এরা গুলছড়িয়া উড়িয়ে রেখেছে এক একজনের মানে ব্যাপারে, আর সবাই সবার সঙ্গে আবার সেগুলো শেয়ার করেছে। এমন এদের নোংরা প্রবৃত্তি, এমন মেন্টালিটি। আবার এরা কিন্তু তখন সবাই সবাইকে সাথ দিয়েছে, মানে এই রং কাজে তখন সবাই সবাইকে সাথ দিয়েছে, এবং সেগুলোকে বেশ ব্যাপারগুলোকে র্যালিশও করেছে, একে অপরের পরিপূরক হয়েছে। আর এখন যেই নিজেদের মধ্যে ঝামেলা ঝগড়া, তখন সেগুলোকেই বেচতে চলে এসছে। মানে এরা কি ভাই, এরা রিলেশন করেই বেচবার জন্য, এদের রিলেশনটাই এটা, যতদিন রিলেশন থাকবে ততদিন সোনা সোহাগা মোনাগা, বোন ভাই দিদি, খুব ভালো সম্পর্ক, মনের কষ্ট মানে ড্যাশের কষ্ট মেটাতে যায়, এর সঙ্গে ও দেখা করে, ওর বাড়ি চলে যায়, এর বাড়ি চলে যায়, এ ওর কাঁদ দিতে চলে যায়, তারপরে যখন তাদের মধ্যে প্রবলেম শুরু হয়, ব্যাস দেন অ্যান্ড দেন রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে হাউমাউ করতে বসে যায়। অসহ্য। আচ্ছা, বাইরে ওই একটা জিনিস হচ্ছে, এটা শুয়ের কমেন্ট বক্সে ভরে গেছে এই বাচ্চার ব্যাপারটা নিয়ে, যে তার জন্য ওকে সবাই বলে যাচ্ছে। তো আমি বুঝে পাই না যে এটার মানে এটা নয়, ওটা একটা অন্য কারণ, এটা একটা অন্য কারণ, কিন্তু আমি বুঝে পাই না যে শুয়ের দরকার কি আছে এই বাচ্চা পেটে গল্পটা দেওয়ার। যে তুই বলতেই পারিস যে এই সময় তুই কী করে মিথ্যা কথাগুলো বলিস, তো বাচ্চা পেটে মিথ্যা কথা এই ব্যাপারটা বলার কোনো দরকার ছিল না। তুই বলছিস যে ওকে বলতে গেলে ওর বাচ্চা চলেই আসবে, ও প্রেগনেন্ট বলে। আশ্চর্য তো, ও প্রেগনেন্ট বলে ও বাচ্চার কথাটা তোকে বলতে হবে? বাচ্চার ব্যাপারটা, বাচ্চা গল্পটা উজ্জ্ব রেখে তুই বলতে পারতিস যে এই অবস্থাতেও তোকে এরকম মিথ্যা কথা বলতে হবে, তাহলেই তো হয়ে যেত।
শুধু শুধু বললি, আর শুধু শুধু দেখ তোর কমেন্ট বক্সে সবাই তোকে ওই জায়গাটা নিয়ে বলছে, এবার তুই বলবি আমাকে এটা নিয়ে বলে, যদিও তোর আর এখন গায়ে লাগে না, এটা আমি বুঝি, বলে 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 আর গায়ে লাগে না, কিন্তু আমার দরকার কি আছে? চুলকে পিছনে আঁচলা ঘা নেয় না, তুই হচ্ছে সেটাই। শুধু শুধু বাচ্চার গল্পটা বললি, যে ওকে বললে নাকি ওর বাচ্চার ব্যাপারটা এসেই যায়, কেন এসে যাবে? প্রেগনেন্টের জায়গায় একটা মেয়ে মিথ্যা কথা বলেছে, সে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না সেটা বড় কথা নয়, বড় কথা সে মিথ্যা কথা বলেছে, ব্যাস হয়ে যেত। তুই এটা নিয়ে বলতিস বাচ্চা পেটে, তোর বলার কি দরকার? তোর কায়দাগুলোই তো ভীষণ রং। আর তারপরে এখন দেখ তোকে সবাই কি বলছে, ভালো লাগছে শুনতে, ভালো লাগছে, অভ্যেস হয়ে গেছে তোর অ্যাকচুয়ালি, তোর আর কোনো ব্যাপার লাগে না এটা, ঠিক আছে? আমার খুব খারাপ লাগে যে এগুলো কি হচ্ছে, এই অভিশাপ নোংরা হ্যানা ত্যানা, মুখের ভাষার লাগাম দিতে শিখতে হয়। কন্ট্রোভার্সি করে না, সবাই কন্ট্রোভার্সি করে, তুই বলছিস তোরটা চুকেছে, তোরটা চোকার মতো কাজ করিস তুই যেভাবে বলিস তার জন্যই চোখে। নেগেটিভ কন্ট্রোভার্সি করা একটা খারাপ জিনিস নয়, কিন্তু নেগেটিভ কন্ট্রোভার্সি করা মানে অসভ্যতাম করা নয়, তুই সেটা করিস, সেই লেভেলের বলিস, এগুলো বলার দরকার নেই। তুই বলছিস ও প্রেগনেন্সি নিয়ে খেলছে, প্রেগনেন্সিটাকে নিয়ে শুধু কন্টেন্ট করছে, হ্যাঁ তো ওর তো এই জন্য প্রেগনেন্সি হয়েছে এটাকে কন্টেন্ট করবে বলেই তো করছে, তো এটা তো ব্লগাররা করেই, এটা নতুনত্বের কী আছে, তুই সেটা নিয়ে বলছিস। যাই হোক, এসব কথাগুলো বলিস না, যেটা বলার সেটুকুনি বল, যা বলবার সেটা বল, কিন্তু এই প্রেগনেন্ট ব্যাপারটা, বাচ্চা পেটে এই ব্যাপারটা, এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলো শুধু শুধু বলতে গেলি, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ, তোরা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি চাইছিস সব কজন, তো চালা, আমাদের কি অসুবিধা, আমিও তো চাই তোরা কন্ট্রোভার্সি কর, তোদের নিজেদের কথা কত বের করার বল, আমরাও শুনতে চাই, আমরাও কন্টেন্ট করবো তো, ঠিক আছে? শোন টিনু, তুই যেটা চেয়েছিলি সেটা হবে না, এখন হচ্ছে মারু ম্যান্ডু শু এদের নিয়েই হবে, কারণ এরা বুম ফাটাবে, তার জন্য সব ওয়েট করছে। তো চলো টাটা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, টাটা।